আরকেন দ্বীপের ইতিবৃত্তে আপনাদের স্বাগত। চলুন আজ একটা গল্পের মধ্য দিয়ে কিছু দারুণ নতুন শব্দ শিখে ফেলি। এমন এক গল্প যেখানে আছে সমুদ্রযাত্রা, রহস্য আর নৈতিকতার এক চমৎকার মিশ্রণ। আচ্ছা, আর দেরি না করে আসুন এই অসাধারণ গল্পে ডুব দেয়া যাক। দেখুন, গল্পের শুরুতে এই কথাটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয়, ভাবায়, তাই না? যে কোনো আবিষ্কারের যেমন একটা ভালো দিক থাকে, তেমনই কিন্তু একটা খারাপ দিকও থাকতে পারে। এই উক্তিটাই আসলে আমাদের আজকের গল্পের মূল সুরটা ঠিক করে দিচ্ছে। তো আমাদের গল্পের প্রথম অধ্যায়টা শুরু হচ্ছে একটা রহস্যময় মানচিত্র আবিষ্কারের মধ্য দিয়ে। আর এই আবিষ্কারটা নাবিকদের মনে যেমন আশা জাগিয়েছিল, ঠিক তেমনই এনেছিল এক গভীর সংশয়। একদল নাবিক ধরুন সমুদ্রে ভাসতে ভাসতে একটা পুরনো মানচিত্র খুঁজে পেল। মানচিত্রটা তাদের একটা আর্কেন বা রহস্যময় দ্বীপের দিকে পথ দেখাচ্ছিল। মানে এমন এক দ্বীপ যা শুধু কিংবদন্তি আর কুয়াশায় ঢাকা, যার কথা এর আগে কেউ কখনো শোনেইনি। আর এখানেই কিন্তু গল্পের প্রথম দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। একদিকে সাধারণ নাবিকরা গুপ্তধনের স্বপ্নে বিভোর, অন্যদিকে অভিজ্ঞ ক্যাপ্টেন কিন্তু অন্য কিছু ভাবছিলেন। তার মনে খচখচ করছিল, এত সহজে পাওয়া কোনো জিনিস বিশ্বাসযোগ্য হতে পারে না। ক্যাপ্টেনের এই যে মনোভাব, একেই আমরা বলতে পারি স্ক্যাপটিক্যাল। তিনি আসলে সন্দিহান ছিলেন, কারণ তার বহু বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে সমুদ্রের প্রত্যেকটা সহজ সুযোগের আড়ালে অনেক বড় বিপদ লুকিয়ে থাকতে পারে। কিন্তু ক্যাপ্টেনের সন্দেহ সত্ত্বেও গুপ্তধনের লোভ কি আর থামে? তাদের যাত্রা শুরু হয়ে গেল। আর শুরু হলো এক কঠিন সমুদ্রযাত্রা, যেখানে প্রকৃতিই ছিল তাদের সবচেয়ে বড় শত্রু। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধরে তারা শুধু সমুদ্রের বুকেই ভেসে চলেছিল। আস্তে আস্তে খাবার ফুরিয়ে আসছিল, ক্লান্তি জেকে বসছিল, কিন্তু দ্বীপের কোনো নাম নিশানাই দেখা যাচ্ছিল না। এই যে যাত্রাটা, এটাকে বর্ণনা করার জন্য সবচেয়ে ভালো শব্দ হল গ্রুয়েলিং। এটা শুধু শরীরের ক্লান্তি নয়, এটা ছিল মানসিক শক্তিরও এক চরম পরীক্ষা। তাদের অবস্থাটা একটু দেখুন। একদিকে ছিল ইন্টিমিডেটিং ঢেউ, মানে এমন ভয়ঙ্কর আর বিশাল ঢেউ যে মনে হচ্ছিল পাহাড় ছুটে আসছে। আর অন্যদিকে লাগাতার ঝড়ের ঝাপটা খেতে খেতে তাদের একসময়ের সুন্দর জাহাজটার অবস্থা হয়ে গিয়েছিল শ্যাবি, মানে একেবারে জরাজীর্ণ, ভাঙাচোরা। এমন কঠিন সময়ে ক্যাপ্টেনই ছিলেন তাদের একমাত্র ভরসা। তিনি আদেশ দিলেন স্ট্রাইভ করতে, অর্থাৎ ঝড়ের বিরুদ্ধে কঠোরভাবে লড়ে যেতে, আর পারসিস্ট করতে, মানে সমস্ত বাধা সত্ত্বেও যাত্রায় টিকে থাকতে। অবশেষে তাদের সব কষ্ট সার্থক হল। অনেক অপেক্ষার পর তারা সেই রহস্যময় দ্বীপে এসে পৌঁছল। কিন্তু তারা যা দেখল তা তাদের সব কল্পনাকেও হার মানিয়ে দিল। দ্বীপটার অসাধারণ সৌন্দর্য নাবিকদের এনথ্রাল করে ফেলল, মানে একেবারে মুগ্ধ করে দিল। তারা দেখল দ্বীপের মানুষজন খুব চিক পোশাক পরে আছে, মানে খুবই স্টাইলিশ, আর সমাজে তাদের অনেক এস্টিম বা সম্মান। নাবিকদের সততায় মুগ্ধ হয়ে দ্বীপের রাজা তাদের সামনে এমন এক সত্যি তুলে ধরার সিদ্ধান্ত নিলেন, যা এই দ্বীপের অস্তিত্বের সাথেই জড়িয়ে আছে। কি হতে পারে সেই রহস্যটা? রাজা তাদের কাছে ডিভোলজ করলেন, অর্থাৎ প্রকাশ করলেন যে একটা জাদুর পাথর এই দ্বীপের ভারসাম্যকে আপহোল্ড করে রেখেছে, মানে ধরে রেখেছে। আর এই পাথরটা তাদের জন্য ইনডিসপেন্সেবল, মানে অপরিহার্য। এটা ছাড়া দ্বীপটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যেখানেই সম্পদ, সেখানেই তো লোভ। নাবিকদের মধ্যে একজন এই জাদুর পাথরের কথা শুনে আর নিজেকে সামলাতে পারল না, আর তার মাথাতেই জন্ম নিল এক ভয়ঙ্কর চক্রান্ত। রাজা সেই লোভী নাবিককে তার পরিকল্পনা থেকে ডিসিস্ট করতে বললেন, মানে বিরত থাকতে। তিনি বোঝালেন পাথরটা চুরি হলে দ্বীপের আলো ওয়েন হতে শুরু করবে, মানে কমে যাবে, আর সব কিছু ডিসমাল বা বিষাদময় হয়ে উঠবে। কিন্তু নাবিকের কাছে ওই পাথরটা ছিল বড্ড বেশি টেম্পটিং, মানে লোভনীয়। পাথরটা কিন্তু কয়েকটা ডিসক্রিট বা আলাদা আলাদা ঘরে কড়া পাহারায় রাখা ছিল। আর লোভী নাবিকটা পরিকল্পনা করল পাহারাদারদের সার্কামভেন্ট করার, অর্থাৎ তাদের চোখে ধুলো দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার। আর এখানেই গল্পের ক্লাইম্যাক্স। লোভী নাবিক যখন তার পরিকল্পনা মতো এগিয়ে যায়, ঠিক তখনই তার মুখোমুখি হন স্বয়ং রাজা। এবার ন্যায়ের পালা। রাজা তাকে হাতে নাতে ধরে ফেললেন
এবং তাকে অত্যন্ত নিচু মনের একজন মানুষ হিসেবে ডিম করলেন, মানে বিবেচনা করলেন। লোভের পরিণতি যা হওয়ার তাই হল, নাবিকটা তার উপযুক্ত শাস্তি পেল। চলুন এইবার খুব তাড়াতাড়ি আমাদের এই গল্পের শেখা শব্দগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। দেখুন তো প্রত্যেকটা শব্দ গল্পের কোন অংশে ছিল সেটা মনে করতে পারছেন কিনা। আচ্ছা, যাত্রার শুরুতে আমরা শিখেছি আর্কিন বা রহস্যময়, স্কেপটিক্যাল বা সন্দিহান, গ্রুয়েলিং বা কঠিন, ইন্টিমিডেটিং বা ভয় দেখানো, শ্যাবি বা জরাজীর্ণ, স্ট্রাইভ মানে কঠোর চেষ্টা করা এবং পারসিস্ট মানে লেগে থাকা। তারপর দ্বীপে পৌঁছে আমরা পরিচিত হলাম এন্থ্রাল বা মুগ্ধ করা, চিক মানে স্টাইলিশ, এস্টিম মানে সম্মান, ডিভালজ মানে প্রকাশ করা, আপহোল্ড মানে ধরে রাখা, আর ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য, এই শব্দগুলোর সঙ্গে। আর গল্পের শেষের দিকে দ্বন্দ্বে আমরা শিখলাম ডিসিস্ট মানে বিরত থাকা, ওয়েন মানে কমে যাওয়া, ডিসমাল মানে বিষাদময়, টেম্পটিং বা লোভনীয়, ডিসক্রিট মানে আলাদা, সার্কামভেন্ট বা পাশ কাটানো এবং ডিম মানে বিবেচনা করা। এই গল্পটা শেষ হলেও আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। জাদুর পাথর তো একটা কল্পনা, কিন্তু আমাদের নিজেদের জীবনে এমন কোন সম্পদগুলো আছে যা সত্যিই অপরিহার্য? ভালোবাসা, সততা নাকি জ্ঞান? কোন জিনিসগুলো ছাড়া আমাদের অস্তিত্বই অর্থহীন হয়ে পড়বে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে।